বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সরকারি চাকরি আর সোনার হরিণ একই কথা। যে রাজ্যে চাকর হয় হাজার কোটি টাকার মালিক, তাহলে সেই রাজ্যের রাজা কত কোটি টাকার মালিক হতে পারে একবার কি কল্পনা করেছেন? বেশ কয়েক বছর আগে সাবেক এক পিএসসি কর্মকর্তার ড্রাইভার ছিলেন। ইতিমধ্যে তার নামটি জেনে গেছেন। নামটি উচ্চারণ নাই করি সেই ভদ্রলোকের, তার নামাজ পড়ার স্টাইল দেখে আপনার মনেই হতে পারে তিনি পীরে কামেল, নাই কোনো অলি আল্লাহ। কিন্তু আসলে কি তাই? ওই লোকটিই নাকি তৈরি করেছেন অসংখ্য বিসিএস ক্যাডার, অসংখ্য নন ক্যাডার। প্রশ্ন বিক্রি করে আজ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। শুধু তার স্ত্রীকে ভালোবেসে তার স্ত্রীর যে সম্পদ দিয়েছে, তার বর্তমান বাজার মূল্য প্রায় 500 কোটি টাকারও বেশি। তার সন্তান যে গাড়িগুলোতে বেড়ান, তার দাম এক একটি গাড়ির কয়েক কোটি টাকা। প্রশ্ন থাকতে পারে, এই সৈয়দ আবেদ আলী একসময় পিএসসি কর্মকর্তার ড্রাইভার ছিলেন, তার আগে তিনি করেছিলেন কুলির কাজ। মাত্র 17 থেকে 18 বছরে তিনি কি এমন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ হাতে পেলেন যে এভাবে রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন? সাম্প্রতিক রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ করে একদল পরীক্ষার্থীরা। তারই সূত্র ধরে একটি বেসরকারি টেলিভিশন আসল তার সত্যতা বের করতে যায়। এরপরেই যেন সেই প্রতিবেদন করতে গিয়ে স্বয়ং বেসরকারি টেলিভিশনের সেই সেই সিনিয়র সাংবাদিকও হতবাক। যে একটা মানুষ বা একটা জাতি গড়ার কারিগর, সেই যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, তারাও নাকি এই প্রশ্ন ফাঁস হওয়া, অর্থাৎ ফাঁস হওয়া প্রশ্ন করাই করে তারা সরকারের উচ্চ পর্যায়ে এখন কর্মরত রয়েছে। 33তম বিসিএস থেকে শুরু করে বর্তমান যে বিসিএসটি চলছে, এই পর্যন্ত এই সৈয়দ আবেদ আলী সহ আরো অনেকে মিলে এই প্রশ্নটি বিক্রি করে আসছিল। প্রশ্ন ফাঁসের অভিযোগে 2 উপপরিচালক সহ এবং একই সাথে সেই পীরে কামেল সৈয়দ আবেদ আলী বা সেই সাবেক পিএসসি কর্মকর্তার ড্রাইভার সহ মোট 17 জনকে আটক করেছে ডিবি পুলিশ। ইতিমধ্যে তাদেরকে কারাগারেও পাঠানো হয়েছে। পিএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি আজ গণমাধ্যম কর্মীদের সামনে বলেছেন যে এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দেশের আলোচিত সংসদ সদস্য, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে হবিগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার সাইদুল হক সুমন, তিনি আজকে গণমাধ্যমকে বলেছেন যে আসলে এই যে সৈয়দ আবেদ আলী, যিনি একজন পিএসসি কর্মকর্তার ড্রাইভার ছিলেন, তার কাছে তো এই প্রশ্ন আসার কথা নয়। তিনি এই চক্রের সাথে কিভাবে জড়ালেন আর কারা কারা জড়িত আছে, তাদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না, তিনি সেটা জানতে চেয়েছেন। তবে সবচেয়ে মজার খবরটা কি জানেন? সরকারি চাকরি আর সোনার হরিণ যে একই জিনিস, এটা কিন্তু এদেশের মানুষ বুঝে গেছে। পাত্রীপক্ষ থেকে শুরু করে এবার দেশের সর্বস্তরের মানুষই খোঁজে এখন সরকারি চাকরিজীবীওয়ালা ছেলে। আজকে একজন গণমাধ্যম কর্মী লিখেছিলেন, জামাই যদি সরকারি চাকরি করে মেয়ের মারা দ্রুতই তার হাতে অনেক যৌতুক দিয়েও মেয়েটি তুলে দিতে চান, কিন্তু একটিবারের জন্য খোঁজ নেন না তার জামাই ঘুষখোর বা দুর্নীতিবাজ কিনা। যেমন আমরা আজকে দেখছি, পুলিশের কর্মকর্তা বেনজির হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েও তার সন্তান এবং স্ত্রীদের নিয়ে পালিয়ে দেশ ছাড়তে হলো। একই কাণ্ড ঘটলো মতিউরকে। শুধুই কি ভাবছেন মতিউর একটি ছাগল কাণ্ডে ফেসেছে? এই ছাগল কাণ্ডে যেমন ফেসেছেন মতিউর, ফেসেছেন তার সন্তানেরা এবং সাদিক এগ্রো, যারা এই ছাগলটি 15 লক্ষ টাকায় বিক্রি করতে যাচ্ছিল, সেই সাদিক এগ্রো কিন্তু একটি ছাগলের জন্যই ধ্বংস হয়েছে। সাম্প্রতিক গণমাধ্যমগুলোতে যেভাবে দুর্নীতির খবর আসছে, অর্থাৎ গণমাধ্যম কর্মীরা কিন্তু একসময় ভয় পেতেন যে আসলে এই সংবাদটি প্রকাশ করলে ডিজিটাল নিরাপত্তা আইনের খপ্পরে পড়তে হবে, তখন পরিবার পরিজনের কি হবে। কিন্তু যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে এই যে একটি গণমাধ্যমে সংবাদ আসার পরই মূলত এই বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার সম্পত্তি ক্রয় করা হয়েছে, তারপর থেকে কিন্তু দলের যে সাধারণ সম্পাদক রয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, তিনিও বললেন
যে আপনারা গণমাধ্যম কর্মীরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের এ দুর্নীতির তথ্য কেন প্রকাশ করছেন না, এর জন্য আপনারাও দায়ী। তখন থেকেই কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছে সংবাদ কর্মীরা। একে একে অসংখ্য পুলিশ কর্মকর্তা সহ সরকারি উচ্চপদস্থ নিম্নপদস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ কর্মচারী যারা রয়েছে তাদের এই যে দুর্নীতির মহা উৎসব করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে তা কিন্তু আমরা দেখে আসছি। এই যে আজকে সৈয়দ আবেদ আলী বিশেষ করে এত ট্রলের শিকার হচ্ছেন, তিনি সাম্প্রতিক একটি বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে। তিনি প্রশ্ন ফাঁস করে যে টাকায় তিনি বিক্রি করেছেন সেই টাকা নাকি তিনি আল্লাহর পথে দান করেছেন। প্রশ্ন, যেখানে ইসলাম বলছে যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের ইহকালে যেমন শাস্তি পেতে হবে, অপমান অপদস্থ হতে হবে, পরকালে তাদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অন্যান্য ধর্মগ্রন্থ একই কথা বলছে। সেখানে তিনি মেধাবীদের বাদ দিয়ে অযোগ্যদের কাছে প্রশ্ন বিক্রি করে তাদের চাকরি দিলেন এবং তার বিনিময়ে তাদের কাছ থেকে এর টাকা নিয়েছেন। সেই টাকা নাকি তিনি আল্লাহর পথে ব্যয় করেছেন। এটি ইসলাম কখনো বরদাস্ত করে না। ইসলামের হাদিস ও কুরআনের যে আইনগুলো আছে তার অনুযায়ী, সেই আইন অনুযায়ী স্পষ্ট বলা আছে অবৈধ সম্পদ অর্জনকারীদের সম্মান এই পৃথিবী থেকেই ধূলিসাৎ হবে, তাদেরকে এই পৃথিবী থেকেও শাস্তি পেতে হবে। তার পরিণাম হয়তো এই সৈয়দ আবেদ আলী পাচ্ছেন, যিনি নাকি এক ওয়াক্ত নামাজও কখনো কাজা করেনি। দেখেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে বালির উপর যাই নামাজ বিছিয়ে তিনি নামাজ পড়ছেন, বিমানে উঠে নামাজ পড়ছেন, গাড়িতে উঠে নামাজ পড়ছেন। আবার তার যে চলনের স্টাইল সেটা দেখে কিন্তু ওই এলাকার মানুষও হতদম্ব হয়ে যায়। একটি মানুষ যিনি লেখাপড়া জানে না, ষষ্ঠ শ্রেণী পাস, এই সৈয়দ আবেদ আলীর পক্ষে কিন্তু এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকা আদৌ সম্ভব কিনা এমন প্রশ্ন তুলেছে সচেতন মহল। এখন পর্যন্ত নাম আসেনি সেই পিএসসি চেয়ারম্যানের, যে চেয়ারম্যানের গাড়ি চালাতেন তিনি। গণমাধ্যম কর্মীরাও শুরু করেছেন যে কোনো মুহূর্তে হয়তো নামটি আসবে, তখন হয়তো বিনা মেঘে আরো একবার বজ্রপাত এই বাংলায় হবে। বেশ কয়েক মাস ধরে যে আমরা দেখছি যে একটার পর একটা ইস্যু কিন্তু আছে, কিন্তু কোন ইস্যুর কারণে কোন ইস্যু এখন পর্যন্ত ধামাচাপা পড়েনি। গণমাধ্যমে যেভাবে তথ্য আসছে তারই বরাদ দিয়ে একটি তথ্য আমার হাতে এসেছে। আমি যদি বলতে চাই আপনাদেরকে, আমি আপনাদেরকে একটি তথ্য দেব। আজকে গণমাধ্যমে আরো তথ্য এসেছেন। এই মোশাররফ নামের এক পুলিশ কর্মকর্তার নাম এসেছেন, যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আলোচিত পুলিশ কর্মকর্তা তাহসিন মাশরুফ হুসাইন মাশফির বাবা মায়ের নামেই রয়েছে 112 কোটি টাকার অবৈধ সম্পদ। যেখানে একজন পুলিশ কর্মকর্তা তার চাকরি জীবনের যত বছর চাকরি করবেন সব মিলে 2 কোটি টাকা বেতন পাবেন, আর পেনশনের টাকা দিয়ে তাতে প্রায় 3 কোটি টাকার কাছে যাওয়ার কথা। এর ভিতরে তিনি সংসার চালিয়েছেন, ছেলে মেয়েদের লেখাপড়া করিয়েছেন, তারপরেও তার বাবা মায়ের নামেই রয়েছে 112 কোটি টাকার অবৈধ সম্পদ। সেটি গণমাধ্যমে উঠে এসেছেন। এবার আরেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর সম্পত্তি কোরক করেছেন। এটি চট্টগ্রামের ঘটনা। অর্থাৎ এখন কিন্তু দুর্নীতি দমন কমিশন একেবারে লেগে পড়ে উঠেছে, কারণ গণমাধ্যম যা শুরু করেছে তাতে কিন্তু আসলে যে কোনো মুহূর্তে কোনো দরবেশ আউলিয়া আমাদের কাছে কিন্তু একেবারে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যেতে পারে। কারণ ঢাকা বা অন্যান্য জায়গা থেকে যারা অবৈধ সম্পত্তি গড়ে এলাকায় এসে নিজেদেরকে পীরে কামেল হিসাবে দাবি করছে, তারা কিন্তু আসলে কেউ সাধু বাবা নয়। সেটি কিন্তু এই সৈয়দ আবেদ আলীর চরিত্র দেখলেই বোঝা যায়। পরবর্তীতে আমরা যে কোনো খবরের আপডেট সবার আগে আপনাদের জানানোর চেষ্টা করব।